নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ভিডিও। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 8:55। আজকে অনেক সকালবেলা বাবা ঘুম থেকে ডেকে তুলেছে। আজকে আমরা এই ঘরটা ছেড়ে ওই ঘরে চলে যাব, মানে নতুন ঘরে শিফট করব। কেননা ঠাকুরকর্তা বলেছেন যে পূর্ণিমার আগেই মানে শিফট করতে, নয়তো আবারও 15 দিন পরে ডেট আছে, ভালো ডেট, তখন হয়তো শিফট করতে পারবো। আর এখন আমার প্রচণ্ড খিদেও পাচ্ছে, শরীরটাও খুব একটা ভালো নেই। তো আগে ভাবছি খাবো, খেয়ে প্রচুর কাজ রয়েছে। সব ঘরের মালপত্র সব বের করবে, সেই মালপত্রকে আবার গুছাতে হবে। তো এখন খেয়েই নিই। আর কাজকর্ম কতটা কি করতে পারবো আমি জানি না, কারণ আমার শরীরটা একদমই ভালো লাগছে না। আমার চোখ মুখ নাকি শুকিয়ে গেছে। অন্য ঘরে ছিলাম আমি, আর এই ঘরে এসে দেখি যে এখান থেকে সব জিনিসপত্র বের করার ব্যবস্থা করা হচ্ছে। ঠাকুরের সিংহাসনটা আপাতত এখানেই থাকবে, শুধু খাটটা হয়তো বের করা হবে। আর বাহিরে খাট বের করার জন্য যে ম্যাট্রিক্স তোষক ছিল সেগুলো বাহিরে এনে আপাতত রেখেছে, কারণ অন্য কোথাও রাখার জায়গাও নেই। আর একটু পর তো ঘরেই ঢুকিয়ে দেবে। ঘরের ওপর যত জিনিস ছিল সব এখানে সোফার মধ্যে, তারপর চেয়ারের মধ্যে ডাম্প করা হয়েছে। আমি ভেবেছিলাম ড্রেসিং টেবিলটা হয়তো এখন আর বের করবে না, তারপর শুনি যে না, ড্রেসিং টেবিলটাই সবার আগে বের করবে, নাহলে খাট খুলতে পারছে না। আর আমাদের ড্রেসিং টেবিলটা তো দেখেছেন কীরকম চাপের মধ্যে পড়েছিল। এই ড্রেসিং টেবিলটা কোনো কাজেই লাগছিল না। তো ড্রেসিং টেবিলের ভেতরে যা কিছু ছিল সব আমি এখন অন্য জায়গায় সরিয়ে রাখবো। আমাদের ঘর থেকে ড্রেসিং টেবিলটা বের করা হয়ে গেছে, সমস্ত কিছু বের হয়ে গেছে, শুধু আলমারিটা ঘরে রয়েছে। এই যে খাটও বের হয়ে গেছে, আর ড্রেসিং টেবিলের ভিতরে যা আছে সব। আর ড্রেসিং টেবিলটা দুনিয়ার নোংরা হয়ে গেছে, কেননা আমরা এই ড্রেসিং টেবিলটা ইউজ করি না, এমন জায়গায় পড়েছে যে পরিষ্কারও করি। হ্যাঁ, পরিষ্কার করাও যায় না। আর এই যে ড্রেসিং টেবিলটা আমাদের ইঁদুরে ছিদ্র করে ফেলেছে, এই যে এখান থেকে ইঁদুরে ছিদ্র করে ফেলেছে। ভাবা যায় ড্রেসিং টেবিলের ভেতরে কি খেতে গেছিল কে জানে, ঠিক না বল? খেতে যায়নি, তাহলে বাচ্চা ফোটাতে গিয়েছিল। আর এই আমাদের খাট বাইরে বের হয়ে আছে। তারপর ওই যে মা ওইদিকে কাজ করছে। এগুলো এই সব জিনিসপত্র, এই বালতি বালতি জিনিসপত্রগুলো আমাদের ইসের থেকে বেরিয়েছে। আমাদের এই যে এদিক থেকে কাটাকাটি করছে, সেজন্য এখন এত সাদা সাদা হয়ে গেছে, মানে ধুলো উঠছে। এই যে পুরো চারদিক ধুলো ধুলো হয়ে গেছে, সেজন্য যে বোনা তো আমি মুখোশধারী হয়ে গেছে। হ্যাঁ, আমার কথা এই শোনা যাচ্ছে না, বোঝাই যাচ্ছে না কি বলছি। আর কাটাকাটি করছি আমরা। আর আমি এখানে মাস্ক নিয়ে এসেছি, দুপুরের রান্নার সবজি কাটিং করা হচ্ছে এদিকে। আর এই জায়গার অবস্থা তো খুবই খারাপ, জঘন্য হয়ে আছে। আর মা এদিকে মাছ কাটছে। এসে খেতে বসেছে, দুপুরের খাবার খাচ্ছে। আর খেতে খেতে অনেক লেট হয়ে যাচ্ছে। খেতে খেতে লেট হচ্ছে না, হয়ে গেছে অলরেডি। মানে খাবার খাইনি। ও, খাসনি? না, এখন বাজে কটা বললি? 7টা। 7:13 বেজে গেছে। ভেবেছিলাম যে শ্যাম্পু আর করবো না, কিন্তু এত ধুলোবালি ছিল এই রাত্রির বেলায়। শ্যাম্পু এই মাত্রই করে এসেছি, করে এসে সবাই ভাত খেতে বসলাম। আলু দিয়ে গাজর দিয়ে ভাজি করেছে মা। মাছ কেটেছিল, তখন ছোট ছোট মাছ ছিল কিছু। আচ্ছা, খা তুই খা, আমি দেখাই দিচ্ছি কি রান্না করেছে নাকি। তো এইখানে গাজর দিয়ে আলু দিয়ে ভাজি করেছে, আর কালকে ডাল ছিল সেটা শুকিয়ে রেখেছে। এই যে কয়েকটা মাছ ছিল সেগুলো আমি সব নিয়ে নিয়েছি। সবগুলো নিয়ে নিয়েছিস? এখানে ফুলকপি তরকারি রান্না করেছে রুই মাছ দিয়ে। এখানে মলা ঢেলা মাছের ভুনা করেছে। আর এখানে লাউ তরকারি বাবার জন্য, মানে এই দুইটা বাবার জন্য। আর দেখে তো ভাত, হ্যাঁ আছে কিছু ভাত। আমারও খেতে ইচ্ছে করছে, আমারও ক্ষুধা পেয়ে গেছে। দেখা যাক খাই। আর কি বলবি? বললাম যে আমাদের ঘরটা একটু দেখিয়ে নিয়ে আয়, সবগুলো ঘর দেখা। আচ্ছা, একটা ঘর আমরা শিফট করতে গিয়ে প্রত্যেকটা ঘরের কি অবস্থা করেছি। আর এই যে এই ঘরের অবস্থা, খাটটা তো ঠিকই আছে, এখানটায় একটু মেসি হয়ে আছে। এখানটায় কত কিছু রেখে দিয়েছি, এইখানে কত কিছু রেখে দিয়েছি। এগুলো তো ঠিক করতেই হবে। আর বাবা মা গেছে একটু জয়দেবপুরে কি জানি নিয়ে আসতে, আমি ঠিক জানি না, পরে আসলে বলতে পারবো। আর এই যে এই ঘরে, যে ঘরে আমরা পুরানো ঘরে কি অবস্থা, এই যে এখানে কত কিছু রাখা আছে। আর আমাদের ঠাকুরকে আজকে ঢেকে রাখা হয়েছে। এখানে এই যে এখানে কত ধুলাবালি নোংরা, এগুলো পরিষ্কার করতে হবে। এখন বসে বসে পরিষ্কার করবো এই যেগুলো রয়ে গেছে। আর এই যে এখানে কতগুলো মাটি পড়ে রয়েছে। আর এই যে দাদার পুরনো ঘর, সেটাই যে এখানে একটা টেবিল ছিল, টেবিলটা এখানে রয়ে গেছে। আর এখানে কত কিছু, মানে যা যা ছিল ড্রেসিং টেবিল না, বলে ওয়ার্ডরোবের উপরে সব এখানে রাখা আছে।
আর এই যে আমাদের ড্রেসিং টেবিলটা এখন সুন্দর দেখা যায় পুরোপুরি। এখন এই যে এটা পুরো ফাঁকা, এখানে কিছু রাখা হয়নি। আর এই যে নিচের ড্রয়ারটা এখানে বের করে রেখেছি। আর ড্রেসিং টেবিলে যা যা ছিল সব এই যে এখানে রয়েছে। এখানে অন্য কিছু আছে, এগুলো রাখতে হবে। আর দাদার ঘরটা খানিকটা গোছানো হয়েছে, সব এখনো গোছানো হয়নি, কালকে হবে। কেমন জানি লাগছে, ফাঁকা ফাঁকা লাগছে, মানে অন্য রুমে। আমাদের ঘরের এদিক থেকে কাটা হয়ে গেছে, এখানে একটা দরজা বসবে। তো দরজাটা কবে বসবে সেটা জানি না, যেহেতু পূর্ণিমা চলে এলে এই ঘর থেকে আমরা এই ঘরে শিফট করতে আরও বেশি টাইম লাগতো, সেজন্য হচ্ছে আপাতত এই দরজাটাই কাটা হয়েছে। আর এই যে এই ঘরে এখন আপাতত এরকম লেগেছে। ঘরটা যে কতবার করে আমি মুছেছি তার কোনো ঠিক নেই, এত ধুলো জমেছিল এই দরজাটা কাটার পরে, মানে বিশ্বাস করার মতো না। তো এখন কিছুটা মুছে কিছুটা ঠিক করেছি। মা আর বাবা জয়দেবপুর থেকে চলে এসেছে। এখন আমরা মানে পুরানো রুম থেকে নতুন রুমে উঠেছি দেখে হরিলুট দেওয়া হবে, তো মিষ্টি এনে বাচ্চাদের খাওয়াতে হবে। তো আমি বাতাসাও নিয়ে এসেছে হরিলুট না লুটের, আচ্ছা লুটের আর লুটে আর বোনা এখন যাচ্ছি সবাইকে ডেকে আনতে আর নেমন্তন্ন করতে। তাহলে চলে যাই। নেমন্তন্ন নয়, নেমন্তন্ন বলছে, ইনাম বলছে না নেমন্তন্ন। দেখলেন আমার ক্যামেরা বেদ করে চলে যাচ্ছে, আমার ভাবে বলছে। বাচ্চাগুলোকে এখনই ডেকে নিয়ে আসবো, বড়দেরকে বলবো আপনারা একটু পরে আসবেন। কেন বড়রা এখন আসলে কি খেয়ে ফেলবে? তো যাই নাকি খেয়ে ফেলতে পারে। শ্যাম্পু করেছে তো তাই চুলগুলো একটু বেশিই করছে না। এই যে বোতল চলে এসেছে আর দিদি ফাট্টু ভাইকে ডাকছে। কি করছিস ফাট্টু ভাই? তোর ভাই কই? রেডি 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 1 2 3 সবাই আসছে, বাচ্চা পার্টি। আমাদের বাড়িতে আজকে বেশি বাচ্চা নেই, যে কজন আছে সে কজন আসছে। একটু পিছনে ফাট্টু, একটু পিছনে। এই যে এখানে সব রেডি চলছে, এখানে বাতাসা দিচ্ছে আর সবকিছু, কোনো কিছুই আজকে দিনের বেলা ব্যবস্থা করা হয়নি, এখন নিয়ে আসা হয়েছে। বল হাই বল। এটা হলো শঙ্কর ভাই, চুপটি করে বসে আছে। নতুন ঘরে শিফট করব বলে হরিলুট দেওয়া হবে, দাদু আগেই বলে দিয়েছিল, মানে পুরোহিত দাদু যে ছিল। তো হরিলুট করার জন্য আমরা ফুল, আম পল্লব কিছুই আগে থেকে জোগাড় করে রাখিনি, আমাদের একদম মাথাতেই ছিল না, কেননা সারাদিন আমরা হচ্ছে কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, এই কাজ সেই কাজ কত কিছু করতে হয়েছে। তো রাত্রেবেলায় সব কিছু জোগাড় করে এনে মা এখানে রেডি করছেন। হরিলুট হয়ে গেছে, সবাই প্রসাদ খেয়েছে, প্রসাদ নিয়েও গেছে। আর বোনা পেছনে এটাকে গোছানোর জন্য লেগে পড়েছে, অনেকটা প্রায় গুছিয়েও ফেলেছে। আর আমার একদম ভালো লাগছে না, শরীরটা এত খারাপ লাগছে, তো কী করবো। আর আজকে মশারি টানানো নিয়ে খুবই দ্বন্দ্ব বেঁধে গেছে, কোথায় কি লাগাবে না লাগাবে, মশারি ছাড়া তো ঘুমানোই যাবে না। আর নতুন এই ঘরটায় এসে না ভালো লাগছে না, মনে হচ্ছে ওই ঘরেই ভালো ছিলাম। আর এই ঘরে আমাদের ওয়াইফাইয়ের খুব ভালো একটা কানেকশন পায় না, বিরক্ত লাগছে এখন। আর চুলগুলো না এখনও শুকায়নি, চুলগুলো শুকালে তারপর ঘুমাতে পারো, সেজন্য বসেও আছি। তা আজ এই ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা পাই।